আপনারা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আমি বৈষ্ণব লোক, কেন আমি লড়ছি। আমরা এমন একটা ভারতবর্ষে জন্মেছি, আমরা ছোটবেলায় বিদ্যাসাগরের ওয়া ক খ পড়েছি, বর্ণ পরিচয় পড়েছি, রবীন্দ্রনাথের ছোট কোকা বলে ওয়া পড়েছি। আমাদের সেই কালচার আছে, আমরা সম্মান করি, আব্দুল গফর খানকে সম্মান করি, আমরা কাজী নজরুল ইসলামকে সম্মান করি। অতএব এখানে কোনো বিভাজনের রাজনীতি করতে দেব না, এটা আমরা প্রতিজ্ঞা করলাম এই সভা থেকে। তাই সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা এসেছেন, মা ও বোনেরা যারা এসেছেন, আপনাদের কাছে আপনাদের যাতে এক হন, আপনারা দাদা এসে গেছে, আমি বেশি কিছু বলবো না। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম, ছোট ভাইয়ের সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম, আইএসএফ সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, বড় ভাইয়ের সংগ্রাম, খেটে মানুষের সংগ্রাম, ছাত্র যুব সংগ্রাম, মা বোনেদের সংগ্রাম, ভাইজানের সংগ্রাম। জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বড় ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সর্বপ্রথমেই এই আইএসএফ দলকে 20 মিনিটের মধ্যে নওশাদ ভাই এখানে পৌঁছাবেন। আমার কাছে খবর এসছে, আশেপাশে যারা আছেন সবাইকে বলবো চলে আসেন, লেট করবেন না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বল নক্ষত্র নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। আমি বেশি সময় কিছু বলবো না। বর্তমান পশ্চিমবঙ্গের যা পরিবেশ পরিস্থিতি হয়েছে, তাতে করে আমরা জর্জরিত। এরা সর্বকাজে 1 নম্বর স্থান অধিকার করেছে। সর্বপ্রথমেই চুরি ডাকাতিতে, রাজনীতিতে, চিটিংবাজিতে এরা সর্বপ্রথম স্থান অধিকার করেছে। এদের সূক্ষ্ম পরিকল্পনা কি করে আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়কে বিভাজন করেই আমরা মসনদে থাকবো, এদের একটাই পরিকল্পনা। এদের কখনো সংখ্যালঘুদের এক করতে দেবে না, এদের একটাই চক্রান্ত। একটা কথা চিন্তা করে দেখুন, তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছিল কংগ্রেস থেকে, তাহলে এখানে কি বুঝলাম? কংগ্রেসের গর্ভজাত সন্তান তৃণমূল কংগ্রেস, এদের শিরা উপশিরায় কংগ্রেসের রক্ত প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে তারা পালিত হয়েছে কোথায়? বিজেপির কাছে। বিজেপির কালচার এদের মধ্যে আছে, দাদা দিদির মধ্যে কোনো ফারাক নেই। তারা যেমন এক নয় তন্ত্র, এরাও তেমন এই পশ্চিম বাংলায় এক নয় তন্ত্র করার চেষ্টা করছে। এরা ভালোভাবে জানে সংখ্যালঘুদের এদের বিভাজন না করতে পারলে আমরা কখনো এই পশ্চিমবঙ্গে অধিকারে থাকবো না, এটা চরম সত্য কথা। এই জন্যই কখনোই এরা এই সংখ্যালঘু সম্প্রদায়কে এক করতে দেবে না, কখনোই করতে দেবে না। এরা সমস্ত অকাজ কুকাজের মধ্যে এই সংখ্যালঘুদের সামনে এগিয়ে দেয়, যত বদনাম এই সংখ্যালঘুদের করতে দেয়। কেন? নিজেই খেলায় আর মেলায় মেতেছে, যত খেলা মেলায় মেতেছে আর যত দোষ হচ্ছে এই দাঁড়িয়ে টপিওয়ালাদের, এটা চলতে দেব না। আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে এক করব, আমরা সবাই অঙ্গীকার করব যাতে করে আমরা ভবিষ্যতে সমস্ত মানুষকে এক করে আমরা এই নওশাদ ভাইকে আমরা আমাদের ক্ষমতা তাদের তুলে দেব। তারা আমাদের ভালো মন্দ বুঝবে। তৃণমূলের একটাই বক্তব্য, কি খেলা হবে, খেলা হবে। কি খেলায় মেতেছে আমাদের নওশাদ সিদ্দিকী। আমরা যেরকম ভালো খেলোয়াড়, তেমনি নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তেমন ভালো রেফারি আছে। আপনাদের উল্টোপাল্টা খেলা দেখলে লাল কার্ড দেখে মাঠ থেকে তুলে দেবে, এটা ধ্রুব সত্য কথা। সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই জন্য ছলে বলে কলে কৌশলে এরা আমাদের এক করতে দিচ্ছে না, কোনো মতেই দিচ্ছে না।
কিন্তু আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যা রয়েছে আমরা সবাই আমরা একে মন্ত্রে দীক্ষিত হয়ে নওশাদ ভাইকে আমরা যত কষ্ট করে হলেও এই ডায়মন্ড থেকে আমরা উত্তীর্ণ করে আর রানার করে দেব। আমরা লাল কার্ড দেখে তৃণমূলকে মাঠ থেকে তুলিতে বাধ্য করব। আইএসএফ এর সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, নওশাদ সিদ্দিকীর সংগ্রাম। ধন্যবাদ। আমাদের যে সমস্ত আইএসএফ এর সৈনিকবৃন্দ আমাদের এই মিটিং এ দেখতে এসেছেন, মিটিং শুনতে এসেছেন, আপনাদেরকে বলবো আপনারা মঞ্চের বাম দিকটা ফাঁকা করবেন। মঞ্চের বাম দিকটা ফাঁকা করে আপনারা আপনাদের নির্দিষ্ট আসনে চলে যান। আমি মঞ্চের বাম দিকে যারা আছেন, যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আছে, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের নির্দিষ্ট আসনে চলে আসুন, নির্দিষ্ট জায়গায় চলে যান। আমাদের ভাইজান আর কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আপনারা তানার বক্তব্য শোনার জন্য যে সকাল থেকে অধীর আগ্রহে আছেন, আর একটু পরে আমাদের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব চলে আসবেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মগরাহাট পশ্চিমের দায়িত্বে আছেন আমাদের আজিজ আল হাসান। আজিজ আল হাসান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। হ্যালো, মঞ্চে উপস্থিত দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সহ মঞ্চে উপস্থিত দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এই প্রোগ্রামে আসার জন্য। তার সাথে হরিণডাঙ্গা অঞ্চল, যে অঞ্চলের হ্যালো যে অঞ্চলের অদম্য ইচ্ছা আর ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশের ফলে আজকের এই প্রোগ্রামটা সফল হতে চলেছে। যেদিন থেকে ডায়মন্ড হারবারে এই প্রোগ্রামটার ঘোষণা হয়েছিল, সেদিন থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা এই প্রোগ্রামকে প্রতিহত করার সমানে চক্রান্ত চালিয়ে গেছে। আমরা দেখেছি গতকাল আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন অঞ্চলে অটো নিয়ে টোটো নিয়ে প্রচারে বেরিয়েছিল, কিন্তু সমস্ত জায়গায় সমস্ত অঞ্চলে ডায়মন্ড হারবারের বুকে তাদেরকে প্রতিহত করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। এই পাথরা অঞ্চল, পাশের অঞ্চল, আমার এক ভাই 3 জন অটো টোটো নিয়ে প্রচারে গিয়েছিল, তাদের অটোকে ভেঙে চুরমার করে দিয়েছে, তাদের মাইককে ভেঙে দিয়েছে। প্রশাসনকে আমরা বারবার ফোন করেছিলাম অন দ্য স্পট থেকে, কিন্তু প্রশাসন আমাদের ফোন ধরেনি। আজ পর্যন্ত সেই মাইক আমরা উদ্ধার করতে পারিনি। আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলতে চাই, যদি গুন্ডা মস্তানি দিয়ে আমাদের চমকে ধমকে যদি আমাদেরকে রোকার চেষ্টা করা হয়, তাহলে ভাঙড়বাসী যেমন দেখিয়ে দিয়েছে আরাবুল কায়জারদের কিভাবে জব্দ করতে হয়, ডায়মন্ড হারবার বাসীও দেখিয়ে দেবে শামীমদের কিভাবে জব্দ করতে হয়। শামীম আহমেদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছে, যদি তুমি শুধরাও তো শুধরাও, নাহলে আমরা শুধরে দেবো। আইএসএফ এর কর্মী সমর্থকরা জাহাঙ্গীর খানকেও জব্দ করে দেবে আরাবুল কায়জারের মতো, এটাও ঘোষণা করে দিচ্ছে। এখানে কত বড় মস্তান হয়েছো, আরাবুল কায়জারের থেকে তো বড় নয় শামীম আহমেদ। তুমি যদি মনে করো আমাদের ডায়মন্ড হারবারের বুকে প্রোগ্রাম করে আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করবে, তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, পারবে না, পারবে না, পারবে না। হাওয়ার রোগ বদলে গেছে, হাওয়া বদলে গেছে, বুঝতে হবে। কি বলে আমাদের বিজেপির দালাল ভোট কাটতে এসছে। আমরা বলি বিজেপির দালাল যদি ভারতবর্ষে কোন রাজনৈতিক দল হতে, সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। দীপক হালদার, এই যে পান্নালাল হালদারের আগে যে বিধায়ক ছিল, সেই বিধায়ক কোথায় এখন? আমার আপনার ভোটে দীপক হালদার জিতেছিল, সে আজকের বিজেপির গোদে বসে আছে, বিজেপির কোলে বসে আছে। আমাদের বলে বিজেপির দালাল। যোগী বিজেপি উত্তরপ্রদেশে রাম মন্দির করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির করছে। আর আমাদের বলে বিজেপির দালাল। আমরা কোন মন্দির মসজিদের রাজনীতি চাই না, আমরা রুটি কাপড়া মকানের রাজনীতি চাই, আমরা শিক্ষা স্বাস্থ্যের রাজনীতি চাই, সমান অধিকার চাই।
21শে জানুয়ারি আমি শামসুর মাস্টারের ভাষণ শুনছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উনি এক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, जिसको जितना অংশীদারি उसको उतना ভাগীদারি। যার যত সংখ্যা তার তত ভাগ দিতে হবে। আমাদের ভাগীদারি রাজনীতিতে আমরা এসেছি। আমাদের বড় ভাইজান মনে আছে ব্রিগেডের জনসভা থেকে বলেছিলেন, আমরা ভিক্ষে নয় ভাগীদারি নিতে এসেছি, ভিক্ষে নয় ভাগীদারি নিতে এসেছি। চেয়ারের 3টে পা তোমার, একটা পা আমার থাকবে। যদি কোনো দুষ্কর্ম করার চেষ্টা করো, একটা পা টেনে ফেলে দেবো, চেয়ারটাই পড়ে যাবে। এইটাই আমাদের রাজনীতি। অনেক বক্তা আছে, সংক্ষেপে আমি কিছু বলতে চাই। নওশাদ সিদ্দিকী সাহেব যেদিন থেকে এখানে দাঁড়াবে বলে ঘোষণা করেছেন, সোশ্যাল মিডিয়ায় বলেছেন দল যদি আমাকে অনুমতি দেয় আমি এখানে দাঁড়াবো, সেই দিন থেকে প্রশাসন কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকদের ফোন তোলা বন্ধ করে দিয়েছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা জনগণের সেবক, আপনারা কিন্তু তৃণমূলের সেবক নয়। যত বাধা বিপত্তি আসুক আইএসএফ এখানে লড়বে, আপনারা লড়াবেন, আপনারা সাথে থাকবেন। এই অঙ্গীকারবদ্ধ করুন, এই অঙ্গীকার করুন। আপনারা সাথে থাকবেন তো, সাথে থাকবেন তো, সাথে থাকবেন তো। ধন্যবাদ। আইএসএফ জিন্দাবাদ। জননেতা নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শওকত মোল্লার সঙ্গে